নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। এই মুহূর্তে এসএস কেমিস্ট্রি শিক্ষক বা পার্শ্ব শিক্ষক আমরা প্রত্যেকেই অপেক্ষা করে আছি কবে বেতন বৃদ্ধির ঘোষণা হয়। মাননীয় মুখ্যমন্ত্রী কবে বেতন বৃদ্ধির জন্য একটা সুখবর ঘোষণা করেন, কিন্তু না, অপেক্ষাই সার। এখনও পর্যন্ত কোনো খবর নেই কবে বেতন বৃদ্ধির ঘোষণা হতে পারে। এই মুহূর্তে অনেকেই আশা করে আছেন যে বেতন বৃদ্ধি ঘটবে এবং এই সময়ে সরকার বিরোধী কোনো কথা না বলাই ভালো, যাতে সরকার রেগে গিয়ে আবার যে অবস্থা রয়েছে যে বেতন বৃদ্ধি হবে হবে করছে সেটা বন্ধ না হয়ে যায়। আর এরই পরিপ্রেক্ষিতে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ তার একজন সদস্য জাহাঙ্গীর আলম অর্থাৎ একজন পার্শ্ব শিক্ষক সুন্দর একটি পোস্ট করেছেন ফেসবুকে। সেই পোস্টটি আপনাদের সামনে আমি তুলে ধরছি। এই নিয়ে বিতর্ক তৈরি হতে পারে, তো সেটা আপনারা ঠিক করবেন। তা আমি জাহাঙ্গীর বাবুর লেখাটি তো পড়ে শোনাই আগে। আমার এই লেখাটার একটি হিন্দি ছবি সিলসিলার একটি বিখ্যাত ডায়ালগের সঙ্গে মিলিয়ে নামকরণ করা যেতে পারে, কব তক খামোশ রহুঙ্গা। আমার যেন মনে হচ্ছে ফোরামের নেতারা পার্শ্ব শিক্ষকদের ঘুম পাড়ানি ওষুধ খাইয়ে দিয়েছেন যাতে ২৬ সালের আগে তাদের ঘুম না ভাঙে। পার্শ্ব শিক্ষকরা যখন এই পেশায় ঢুকেছিল তখন তাদের বয়স কম ছিল, জীবনের সব থেকে মূল্যবান এবং যে বয়সে দায়িত্ব নিতে হয় সে বয়সটা এখন তারা পেরুচ্ছে। অথচ হতাশা দারিদ্র তার নিত্য সঙ্গী, যার বিরুদ্ধে তার সব থেকে বেশি ক্ষোভ, যার দিকে আঙুল তুলে তার চিৎকার করে বলতে ইচ্ছে করে, প্রিয়াকে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, জীবনে মরণে আমি কি কখনো তোদের ভুলতে পারি। কিন্তু বলা যাবে না, ভুলতে হবে। সরকার বিরোধী একটা কথা উচ্চারণ করা যাবে না, লেখা যাবে না। মনের ভেতর প্রেসার কুকারের মতো ভীষণ বাষ্পচাপ সৃষ্টি হলেও তা বেরুতে দেওয়া যাবে না। বেরুলেই নাকি যে ফাইল মন্ত্রীর টেবিলে শুধু সই হতে বাকি তার সই হবে না। ফোরামের নেতাদের এমনি বক্তব্য। পার্শ্ব শিক্ষকরা এখন ঘুমন্ত লক্ষিন্দর, পায়ের কাছে তার ফণা তুলে বসে আছে কাল নাগিনী। একটা মাত্র অজুহাত পেলেই ছোবল, আর এক ছোবলে সব স্বপ্ন শেষ। ফাইল আর সই হয়ে জিও বেরুবে না। অথচ চোখের সামনে দেখছি অন্যদের বেতন বৃদ্ধি হচ্ছে, শুধু হচ্ছে না পার্শ্ব শিক্ষকদের। তাই মনে হচ্ছে কব তক খামোশ রহুঙ্গা। অবশ্য পার্শ্ব শিক্ষকরাও বুঝে গেছে শুধু চুপ থাকলে বা মনের ক্ষোভ চেপে জয়গান করলেই যদি বেতন বৃদ্ধি হয়, তাহলে রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করব কেন, অনেক তো করেছি। একেবারেই ঠিক কথা। যাদের এখনো পর্যন্ত বেতন বৃদ্ধি হয়েছে তাদের কজন রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করেছে সেটাও বলার মতো। অথচ পার্শ্ব শিক্ষক বা এসএস কেমিস্ট্রির শিক্ষক রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করাই হোক বা চুপ থাকাই হোক, কোনোভাবেই কিন্তু তাদের সমস্যার সমাধান হচ্ছে না। কবে হবে অপেক্ষা করি। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।